ভারতের কাছে কত তেল মজুদ? 24 ঘন্টার কন্ট্রোল রুম খুলল নয়াদিল্লি। হরমুজ বন্ধ, তেল সরবরাহে ধাক্কা। 25 দিনের মজুদ নিয়ে উদ্বেগে দিল্লি। মধ্যপ্রাচ্য সংঘাতে তেল সংকটের ছায়া। 24 ঘন্টার কন্ট্রোল রুম খুলল কেন্দ্র। ভান্ডারে মাত্র 25 দিনের তেল, বড় বিপদের মুখে কি ভারত? হরমুজে অচলাবস্থা, জ্বালানি নিরাপত্তায় জরুরি বৈঠক নয়াদিল্লিতে। তেল গ্যাস সরবরাহে টানাপোড়েন, প্রবাসীদের জন্য হেল্পলাইন চালু। সৌদি পাইপলাইনে হামলা, কাতারে উৎপাদন বন্ধ, ভারতের সামনে জ্বালানি চ্যালেঞ্জ। রাশিয়ার আশ্বাস কিন্তু ট্রাম্পের শুল্ক ভীতি, কোন পথে হাঁটবে ভারত? 74 দিন থেকে 25 দিন, তেল মজুদ কমতেই বাড়ছে উদ্বেগ। দেখুন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সরাসরি প্রভাব পড়েছে ভারতের মতো আমদানি নির্ভর দেশের ওপর। ফলে দেশের ভান্ডারে কতদিন তেল মজুত রয়েছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, বর্তমানে ভারতের কাছে প্রায় 25 দিনের অপরিশোধিত তেল এবং পরিশোধিত তেলের মজুত রয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে, দীর্ঘমেয়াদী সংকট দেখা দিলে দেশের জ্বালানি নিরাপত্তা কিভাবে বজায় রাখা হবে। এই আবহে নয়াদিল্লি 24 ঘন্টার একটি কন্ট্রোল রুম চালু করেছে। মূলত দেশে তেল সরবরাহ এবং মজুদ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন রাজ্যে কত সরবরাহ পৌঁছেছে এবং কত মজুত রয়েছে তা নজরে রাখা হবে। একই সঙ্গে বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তার জন্য পৃথক কন্ট্রোল রুম খোলা হয়েছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এটি খোলা থাকবে এবং একাধিক টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে যাতে প্রয়োজনে দ্রুত যোগাযোগ করা যায়। বিদেশ মন্ত্রক বাহরাইন, ইরান, ইরাক, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমির শাহী সহ বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ নম্বর প্রকাশ করেছে। যুদ্ধাবস্থার সম্ভাবনায় প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করাই এর লক্ষ্য। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল প্রবাহিত হয়। এই পথ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতেও। সরকার ইতিমধ্যেই বিকল্প আমদানি পথ খতিয়ে দেখছে। অপরিশোধিত তেল, এলপিজি এবং এলএনজি আমদানির ক্ষেত্রে কোন কোন দেশ থেকে সরবরাহ বাড়ানো সম্ভব তা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ইরানি হামলার পর কাতার দুটি গুরুত্বপূর্ণ অয়েল ফিল্ডে এলএনজি উৎপাদন বন্ধ রেখেছে বলে খবর। এতে বিশ্ব বাজারে গ্যাস সরবরাহেও চাপ তৈরি হয়। ভারতে রান্নার গ্যাসের চাহিদা বড় অংশ আসে সৌদি আরব থেকে, কিন্তু সৌদি আরবের এলপিজি পাইপলাইনে হামলার খবর পাওয়া গেছে। ফলে সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। নরওয়ে এবং আমেরিকা থেকেও ভারত কিছু পরিমাণ গ্যাস আমদানি করে, সেই পরিমাণ বাড়ানো যায় কিনা তা বিবেচনায় রয়েছে। উল্লেখযোগ্য বিষয় ছিল, সপ্তাহখানেক আগে ভারতের কাছে প্রায় 74 দিনের তেল মজুত রয়েছে বলে জানানো হয়েছিল। এখন সেই পরিমাণ 25 দিনে নেমে আসার তথ্য পরিস্থিতি গুরুত্বকে আরও স্পষ্ট করেছে। এই পরিস্থিতিতে রাশিয়া ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশে জানিয়েছে প্রয়োজন হলে তারা তেল সরবরাহ করতে প্রস্তুত। তবে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য বাড়ানো নিয়ে আন্তর্জাতিক চাপের প্রশ্ন রয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।